শীতের সকাল মানে বাহারি রকমের ভর্তা। আর আমরা বাঙালিরা আমাদের সকালটা ভর্তা ছাড়া পার হয়ে যাবে, এটা কি কল্পনা করা যায়? কখনো না। তো আজ পুকুর থেকে ছোট মাছ মারছিলাম ভর্তা করার জন্য। তো এখানে পুঁটি মাছ আছে, সেই মাছগুলোকে ভাজি করে নিয়েছি, সাথে মরিচ এবং পেঁয়াজ আছে। আর ক্ষেত থেকে তাজা ধনিয়া পাতা তুলে নিয়েছি। আর ধনিয়া পাতার যে ঘ্রাণ, এটা যে এত ভালো লাগে সেটা কিন্তু বলার মতো না। তো ধনিয়া পাতাটা তুলে ভালো করে পরিষ্কার করে এই যে চুলায় কিন্তু হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। ভাজা ছাড়াও কিন্তু দেওয়া যায়, তো হালকা একটু ভেজে নিলে কিন্তু স্মেলটা আরও একটু বেশি সুন্দর হয়। তাই স্মেলটা সুন্দর করার জন্য কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি। তারপর কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় বেটে যে কোনো ভর্তা খেতে যে এতটা মজা হয় সেটা কিন্তু বলে বোঝানোর মতো না। ধনিয়া পাতা এমন একটা সবজি যেটা কিন্তু সব কিছুতেই ব্যবহার করা যায়। এই যে ধরেন, এই যে ভর্তা হচ্ছে, ভাজি হচ্ছে, তারপর মাছের পাশে দেওয়া হচ্ছে, সব কিছু অল এভরিথিং। আমরা বাঙালিরা আমাদের শীতকাল মানেই কিন্তু ঘরে ধনিয়া পাতা থাকবে, এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। তারপর কিন্তু এই যে ছোট পুঁটি মাছগুলো ভাজি করে রাখা ছিল, সেগুলো শিলপাটায় সুন্দর করে বেটে নিচ্ছি। আর সবগুলো বাটা শেষ হলে কিন্তু একসাথে মাখিয়ে নিচ্ছি। তাছাড়া এখানে আরও কিছু কিছু জিনিস স্কিপ হয়েছে, যেগুলো আমি আপনাদের ক্যামেরাতে দেখাতে পারিনি। এই ভর্তার ভেতরে কিন্তু আমি এখানে গোটা জিরে দিয়েছি। গোটা জিরে থাকলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। তারপর কিন্তু সবগুলোকে ভালো মতো মিশিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ভর্তাটা মাখানোর পরে যে একটা স্মেল, এই স্মেলেই কিন্তু পেট ভরে যায়। পেট ভরা যেমন তেমন মনটা ভরে যায়। আর আমার কিন্তু পার্সোনালি ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ, সব কিছুতেই আমার ধনিয়া পাতা লাগে। আর এটা দিয়ে ভাত মাখানোর পরে কি বলবো, গালে দিচ্ছি আর মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। কী যে একটা মজা, সেটা বলে বোঝানোর মতো না।